মুসলমান ভাইরানি আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে, বড় মায়া করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা মাখলুক এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। একজন মানুষ যদি তার হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তার মওত পর্যন্ত মহান রব্বুল আলামিনের নিয়ামত আর মাখলুকের গণনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ তার জন্মের পর থেকে নিয়ে শুরু করে তার মওত পর্যন্ত সারাটা জীবন যদি আমার মাখলুকের গণনা শেষ করে, এরপরেও শেষ করতে পারবে না, হয়রান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা মাখলুকের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ভালোবেসে, মায়া করে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। অন্যান্য সকল মাখলুক বানানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, বানাও। আল্লাহ তাআলা আদেশ করলেন, কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মানুষকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করলেন। এখানেই ক্ষান্ত করেননি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন, টোটাল বডি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানায় আনিছেন এবং ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতার দল, তোমরা আমার বান্দার বডিটা তৈরি করবা, আমার বান্দার চেহারার মধ্যে, তার বরকতময় চেহারার মধ্যে হাত লাগাবা না। তার কারণ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের বরকতের আর কুদরতের হাতের ছোঁয়ার মাধ্যমে আমার বান্দার চেহারা বানাতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে, মায়া করে মানুষের চেহারা নিজের হাতের ছোঁয়া দিয়ে, স্পর্শের মাধ্যমে বানালেন। হতে পারে না একজন মুসলমানের মাথা শুধুমাত্র নত হবে একজনের সামনেই। চিল্লায় বলেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত মায়া করলেন, মহব্বত করলেন, ভালোবেসে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, এই পৃথিবীর জমিনে আমার বান্দাকে আমি পরীক্ষা নিব, কখনো বান্দাকে সুখ দিব। বলেন তো ভাই, আমাদের জীবনের মধ্যে সুখের অধ্যায় আছে না নাই? কখনো কখনো বান্দা দুঃখের মধ্যে থাকে, এরকম অধ্যায় আছে না নাই? কখনো খুশির মধ্যে থাকে, কখনো কষ্টের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা দুনিয়ার জমিনে তার হায়াতের মধ্যে বেশি বেশি প্রশংসা আদায় করবে, আমি কাল কিয়ামতের ময়দানে আমার যেই সকল প্রিয় বান্দাদেরকে জান্নাত দান করব, এই জান্নাতে যারা প্রবেশ করবে তাদেরকে সারিবদ্ধ করে দিব। দুনিয়াতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকারী বান্দাদেরকে জান্নাতি প্রথম কাতারের মানুষদের মধ্যে যিনি কবুল করে নেবেন, চিল্লায়া বলতে হবে, তিনি কে? আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি আদায় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের প্রথম কাতারে জায়গা করে দেবে। এই ফজিলতটা কি আমাদের জন্য খুব কম হয়ে গেল? এই জন্য আমরা যতদিনই দুনিয়াতে থাকি না কেন, সব সময় প্রশংসা করব কার? আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর আপন তারাই হবে। ঠিক কিনা? বলুন তো, আমরা এখানে যারা এসেছি, আমরা আল্লাহর আপন হতে চাই কিনা? আল্লাহর আপন হতে চাই, এই জন্যই তো এখানে আসা, কথা ঠিক কিনা? আল্লাহর আপন হতে চাইলে আল্লাহকে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই? যার সাথে যার মহব্বত, তার মুখ দিয়ে তার কথাটাই সব সময় বের হতে থাকে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আপনার মহব্বত যদি আল্লাহর সাথে হয়, আল্লাহর নামটাই বারবার মুখ দিয়ে আমাদের বের হবে। এবং আল্লাহকে যদি আমরা বেশি বেশি ডাকতে পারি, আমাদেরকে যিনি আপন বানায় নেবেন তিনি কে? আল্লাহকে যারা
ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দু নয়ন মেলে যেদিকে তাকায় মাওলারি নিয়ামত দেখিতে পায়। ঠিক কিনা? দুইটার নয়ন মেলে যেদিকেই তাকান না কেন নিয়ামত কার? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া কি আমাদের বেঁচে থাকা সম্ভব? আজ পর্যন্ত কেউ পেরেছে? আগামীতে কেউ পারবে? দু নয়ন মেলে যেদিকেই তাকায় মাওলারি নিয়ামত দেখিতে পায়। কেমনে করিব শুকর আদায়, কেমনে করিব শুকর আদায় ওগো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত দরুদ ও সালাম মহান নেতার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে এই পৃথিবীতে শুধুমাত্র তার বান্দার হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। একজন মানুষ জাহান্নামের পথে আছে, জাহান্নামের পথে হাঁটতেছে, এই মানুষটাকে জান্নাতের পথে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে একজন গুনাহগার উম্মতকে, পথ ভোলা মানুষকে, জাহান্নামীকে জান্নাতের পথে ডাকছেন, আহ্বান করছেন, জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, এটা জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সাথী সঙ্গীদেরকে নিয়ে বদরের প্রান্তে, বদরের যুদ্ধের ঘটনা শুনছেন কিনা? বদরের প্রান্তে বিশ্ব নবী তার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ করে অবস্থান করার সময় একটা নামাজের ওয়াক্ত এসে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পিছনে দাঁড় করাইয়া দিয়া তিনি সামনে ইমামতি দাঁড়াইয়া গেলেন। সেই সময়ে আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তার নাম হলো আসওয়াদ বিন গালিব। চিল্লায় বলেন নামটা কি? তার নাম হলো আসওয়াদ বিন গালিব। এই আসওয়াদ বিন গালিব একজন বিধর্মী ইহুদি মালিকের রাখাল ছিল। তার বকরিগুলা মাঠের মধ্যে চড়াইতো, পশুদেরকে ঘাস খাওয়াতো। এমন সময় আসওয়াদ বিন গালিব দূর থেকে লক্ষ্য করলো ওই বদরের প্রান্তে দেখা যায় একটা তাঁবু গাড়া আছে। ওই তাঁবুর মধ্যে কিছু মানুষ কি জানি করে, মাঝে মাঝে রুকুর মধ্যে চলে যায়, হেলে যায়, মাঝে মধ্যে আবার সিজদার মধ্যে লুটে পড়ে। তার মনের মধ্যে বড় কৌতূহল জাগলো। আসওয়াদ বিন গালিব খুব লক্ষ্য করে দেখলেন সামনের যেই মানুষটা আছে ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত রুকুর মধ্যে যায় না, সাহাবীরাও ততক্ষণ পর্যন্ত রুকুর মধ্যে যায় না। সামনের মানুষটা যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়া রুকুর মধ্যে যায়, বাকি মানুষগুলাও রুকুতে চলে যায়। সামনের মানুষটা যখন সামি আল্লাহু লিমান হামিদা বললে দাঁড়িয়ে যায়, সমস্ত সাহাবীরা তার অনুসরণ করে দাঁড়িয়ে যায়। আসওয়াদ বিন গালিব মনে মনে চিন্তা করলো, আহারে এইটা কেমন মানুষ, তার মর্যাদা কেমন, তার ব্যক্তিত্ব কেমন। পৃথিবীতে আজ পর্যন্ত অনেক নেতা দেখলাম, তাদেরকে মানুষ এইরকমভাবে কখনোই অনুসরণ করতে দেখি নাই। কিন্তু এই মানুষটা যতক্ষণ পর্যন্ত রুকু করে না কেউ করে না, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত সাজদা করে না কেউ করে না,
একজন মানুষকে মানুষ হয়ে এত অনুকরণ করে কিভাবে? তার মনের মধ্যে কৌতূহল জাগলো। আসওয়াদ বিন গালিব মনের মধ্যে একটু সাহস করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী নামাজ শেষ করে যখন দেখলেন একটা যুবক তার দিকে চেয়ে আছেন, যুবককে ডাক দিলেন, ওহে যুবক, তুমি আমার কাছে আসো, তোমার পরিচয়টা কি? উত্তরে বলল, আমার নাম আসওয়াদ বিন গালিব, আমি একজন বিধর্মী, আর একজন বিধর্মী মালিকের রাখাল আমি। আমার মনের মধ্যে বড় কৌতূহল, আপনার পরিচয় জানতে ইচ্ছা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম হলো মুহাম্মদ। চিল্লায়া বলেন, নামটা কি? মুসলমান ভাই, আল্লাহর নবী একজন বিশ্ব নবী হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু বলেন নাই আমি আল্লাহর নবী, সর্বপ্রথম নাম বলেছেন মুহাম্মদ। অথচ আজকে আমরা নাম কামানোর জন্য নামের আগে পরে কত টাইটেল না ব্যবহার করি। একজন হাজী সাহেব যদি মক্কার ঘর ঘুরে আসে, আসার পরে আপনার সঙ্গে মুসাফা করে, মুসাফা করার পরে আপনি কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই, আগেই বলতেছে ভাই আল্লাহ পশ্চিম দিকে কবুল করেছিল, বলে কি বলে না? তার মানে ও বোঝাইতে চায় আমি কিন্তু হাজী সাহেব, আমাকে আজ থেকে হাজী সাহেব বলে ডাকবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আসওয়াদ বিন গালিবের কাছে যেই পরিচয়টা তুলে ধরলেন, সেই পরিচয়টা হলো, আমার নাম হলো মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে সমস্ত মাখলুকের জন্য, তামাম পৃথিবীর জন্য আমি নবী হয়ে এসেছি, আমি হলাম তামাম জগতের জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করল, যুবক, আপনি মুহাম্মদ, আপনি আল্লাহর নবী, কথা ঠিক আছে, তবে আপনার কাজটা কি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, যুবক, আমার কাজ হলো আমার যেই সকল উম্মত, আল্লাহর যেই সকল বান্দা জাহান্নামের পথে পরিচালিত হয়, তাদেরকে বুঝাইয়া বুঝাইয়া আদরের সাথে জান্নাতের পথে তুলে দেওয়াই হলো আমার কাজ। বলেন না সুবহানাল্লাহ। যুবকটার কানের মধ্যে যেই না মাত্র জান্নাত শব্দ ঢুকে গেছে, যুবক তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোনো কাজ আছে নাকি যেই কাজটা করলে আপনি যেই জান্নাতের কথা বললেন এই জান্নাতের মালিক হওয়া যাবে? যুবকের মনের মধ্যে পরিবর্তন যিনি এনে দিয়েছেন তিনি কে? যুবক জিজ্ঞাসা করলো, জান্নাত আমার দরকার, এইটা পাইতে হলে আমাকে কি করা লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, যদি তুমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাও, তবে সর্বপ্রথম তোমাকে ইসলামের কালিমা পাঠ করে মুসলমান হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। যুবক তখনই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আমার হাতখানা নিয়ে আপনার হাতের উপরে রেখে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। যুবকটা যখন ইসলাম ধর্মে দীক্ষিত হলো, মুসলমান হয়ে গেল, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার কাজটা কি? বিশ্বনবী বলেন, তোমার কাজ হলো ওই যে বদরের প্রান্তের দিকে চেয়ে দেখো, আমার সাহাবীরা সেখানে বিধর্মীদের বিরুদ্ধে আল্লাহর পক্ষে জিহাদ করতেছে। যদি এই জিহাদের মধ্যে তুমি অংশগ্রহণ করো, এই জিহাদের মধ্যে তুমি যদি শরীক হও, আর এই জিহাদের মধ্যে যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহর রাস্তায় তোমার জানটাকে বিলিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিবে। প্রিয় ভাইরা আমার, আসওয়াদ বিন গালিব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একটা তরবারি হাতের মধ্যে নিয়ে বদরের প্রান্তে ছুটে চললেন। বদরের প্রান্তে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পরে আল্লাহর নবীর সাহাবী বেশ কিছুক্ষণ বিধর্মীদের সঙ্গে জিহাদ করার পরে নিজের জীবনটাকে কুরবানি দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নিজের জীবনটাকে যখন কুরবানি দিয়ে দিলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের মধ্যে অনেক মুসলমান শহীদ হয়েছেন। সাহাবীরা মুসলমানদের লাশ সংগ্রহ করতেছেন, তাদেরকে দাফন করে দিবেন। এমন সময় সাহাবীরা যখন আসওয়াদ বিন গালিবের সামনে গেছে, যাওয়ার পরে চেহারা চিনতে পারে নাই। বলে, এই তো নতুন যুবক, এইটা মুসলমান নাকি বিধর্মী, আমরা তো চিনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে একটা যুবকের লাশ দেখা যায়, এই যুবকটা মুসলমান নাকি বিধর্মী, ইহুদি নাকি খ্রিস্টান আমরা জানি না, তাকে দাফন করব নাকি কি করব, বিভ্রান্তিতে পড়ে গেছি। রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে দেখলেন আসওয়াদ বিন গালিব সেখানে পড়ে আছেন। বিশ্বনবীর মনের অজান্তেই চোখ দিয়ে মুক্তার দানার মধ্যে পানি ঝরা শুরু করে দিল। জমিনের মধ্যে টপ টপ করে চোখের পানি পড়তে লাগলো। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই যুবক কে? এই যুবকের পরিচয় কি? আপনি এই যুবকের জন্য কাঁদেন কেন? আপনার মনের মধ্যে এই যুবকের জন্য এত মহব্বত কেন? বিশ্বনবী বলেন, এই যুবক যার হায়াতের মধ্যে 2 ওয়াক্ত নামাজ নাই, 2টা রাকাত নামাজ নাই, 2টা সেজদা নাই, এই যুবক কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে নাই, কোনোদিন দান সদকা করে নাই, ইসলামের কোনো কাজই সে করে নাই। অথচ কিছুক্ষণ পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দা আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। আমি দেখতে পাচ্ছি এই যুবকের লাশ এখানে পড়ে আছে। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাকে জান্নাতের মেহমান বানানোর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। এই জন্য সবসময় দরুদ ও সালাম বেশি বেশি পাঠ করব বিশ্বনবীর প্রতি। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর রসুলের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই বয়ানের শুরুতেই খুতবা যেটা পাঠ করেছি, খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তিলাওয়াত করছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিসে মুবারকার মধ্য থেকে ছোট্ট একখানা হাদিসে মুবারকা পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে উক্ত আয়াতদ্বয়ের উপরে এবং সংক্ষিপ্ত হাদিসের উপরে সামান্য কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। বলুন তো, আমাদেরকে সৃষ্টি করছেন কে? শুধু কি সৃষ্টি করছেন নাকি হায়াতের মতো বিশাল একটা নিয়ামত দান করছেন? আমাদেরকে রিজিক দেন কে? পুনরায় আবার মৃত্যু দান করবেন কে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আমাদের প্রতি আল্লাহর মহব্বত আছে না নাই? আল্লাহর প্রতি আমাদের মহব্বত নাও থাকতে পারে। অনেক সময় দেখা যায় ছেলে বাপকে মহব্বত করে না, ভালোবাসে না, কিন্তু ছেলে যত দুষ্টই হোক না কেন, বাবা মা কি ছেলেকে ভুলতে পারে? মহান রব্বুল আলামিনকে আমরা ভুলে থাকতে পারি, কিন্তু আল্লাহ অবশ্যই আমাদেরকে মহব্বত করেন। কারণ যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত না করতেন, এই পৃথিবীর জমিনে আমাদেরকে এক ঢোক পানি পান করার সুযোগও দিতেন না। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বড় মায়া করে সৃষ্টি করেছেন আমাদেরকে, এই জন্য আল্লাহ তাআলা কখনোই চান না এই পৃথিবীর একজন মানুষ, একজন বান্দা জাহান্নামে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি চান? চান না। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেই দিক নির্দেশনাগুলো ফলো করলে এবং একজন মানুষ কি কি কারণে জাহান্নামী হয়, জাহান্নামে যায়, এইগুলো যদি আমরা জানতে পারি, আশা করা যায় হেদায়েতের পথে আমাদের ফিরাও সহজ হবে, আমল করাও সহজ হবে এবং শেষ ফলাফল আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করবেন। কবুল করবেন না? আশা আছে না ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যাদেরকে পাঠিয়েছেন, কিছু কিছু মানুষের মেজাজ এমন যে আল্লাহ মনে হয় আমাদেরকে এমনি পাঠিয়েছেন, কোনো কাজ নাই। বলুন তো, আমাদের কাজ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তুমি মনে করিও না তোমাকে এই পৃথিবীর জমিনে আমি এমনি এমনি পাঠাইছি, তোমার কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই ঘোষণা দেওয়ার পরে মাঝখানে কিন্তু কাজের কথা বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত একটা ফলাফলের কথা জানিয়ে দিয়েছেন। সেই ফলাফলের কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে এমনি এমনি পাঠানো হয় নাই,
তোমাকে কিন্তু বান্দা আমি রবের কাছে একদিন ফিরতে হবে। বলুন তো আমাদেরকে রবের কাছে ফিরতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাকে কিন্তু রবের কাছে ফিরতে হবে। এই কথার মাধ্যমে বোঝা যায় মাঝখানে কিছু আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, জিনকে পৃথিবীর জমিনে পাঠালাম এমনি এমনি নাই। তোমার কাজ হলো, জিন জাতির কাজ হলো, মানব জাতির কাজ হলো এই পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠালাম, আমার দাসত্ব করার জন্য পাঠালাম, আমার গোলামি করার জন্য পাঠালাম। তোমাকে পাশাপাশি আমি একটা নির্দেশনা দান করলাম, তুমি নিজেকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার, স্ত্রী, সন্তান, বাবা মা, সন্তানাদি যারা আছেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? কারণ হলো জাহান্নাম বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে পৃথিবীতে পাঠাইলাম শুধুমাত্র এখানেই ক্ষান্ত করলাম এতটুকুই না, অন্যান্য জীবজন্তু প্রাণীর দিকে তুমি তাকায়া দেখো, তাদেরকে আমি রব্বুল আলামিন কিন্তু ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দান করি নাই। বলেন করেছেন কি? যদি গরুকে ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দান করত, এই গরু সরাসরি কখনো মানুষের ধান ক্ষেতের মধ্যে মুখ দিত না। কতক্ষণ ঠিক কিনা? প্রাণীগুলার মধ্যে বোঝার শক্তি ঠিকই আছে, কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এইটা বোঝার কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি মেধা দান করলাম ভালো মন্দ যাচাই করার জন্য, যেইটা ভালো সেইটা গ্রহণ করবা, যেইটা খারাপ সেইটা বাদ দিয়ে দিবা। তোমাকে আমি চক্ষু দান করলাম, গোলাম এই চক্ষুর মাধ্যমে তুমি ভালো জিনিস দেখবা, খারাপ জিনিস দেখবা না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জিনিস হারাম করেছেন সেইগুলা দেখবা না, বেগানা নারীর দিকে তাকাবা না, গার্লফ্রেন্ডের দিকে তাকাবা না, পরকীয়া প্রেমের মধ্যে জড়াবা না। তোমাকে আমি কান দিলাম, তোমার কান দিয়া ওই যে পোতাগারি গ্রামের মধ্যে দেখো তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, মাহফিলের আওয়াজ শোনো, টিভি সিনেমার আওয়াজ শুনবা না, তুমি হিন্দুদের পূজার আওয়াজ শুনবা না, তোমার কানের মধ্যে গানের আওয়াজ যাবে না, তোমার কানের মধ্যে যাত্রার আওয়াজ যাবে না, তুমি কোরআনের আওয়াজ শুনবা, তুমি হাদিসের আওয়াজ শুনবা। যদি এইগুলা তিনটা জিনিস বললাম, এই তিনটা জিনিস যদি তুমি কাজে লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা জিনিস যদি কাজে লাগাইতে পারো তোমার তকদির ভালো। আর যদি কাজে লাগাইতে না পারো, এই পৃথিবীর জমিনে আমি কিছু নিকৃষ্ট প্রাণী সৃষ্টি করেছি, একটা হলো শুকুর, আরেকটা হলো কুকুর। কথা কন ঠিক কিনা? এইগুলা সবচাইতে নিম্ন শ্রেণীর প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই মেধা, এই চোখ, এই কান যদি তুমি তোমার কাজে লাগাইতে না পারো, আমি মহান রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমার সৃষ্টি করা সর্বনিকৃষ্ট কুকুর আর শুকুরের চাইতেও তুমি মানুষ বড় নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেধা দান করছেন, চোখ দান করছেন, কান দান করছেন কিসের জন্য? মেধা দিয়ে ভালো মন্দ যাচাই করার জন্য, চোখ দিয়ে ভালো দেখার জন্য, কান দিয়ে ভালো শোনার জন্য। যদি এইগুলো আমরা কাজে লাগাইতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতের মালিক হতে চাই তো? মালিক হতে চাই না? আমরা জান্নাতের মালিক হতে চাই। তবে এই জান্নাতের মালিক যদি হতে চাই আমাদের ছোট্ট ছোট্ট কয়েকটি কাজ করতে হয়। এক নাম্বার কাজ হলো
দেখেন, আমরা যারা পৃথিবীতে এসেছি আমরা মনে করি যে পৃথিবীর জমিনে একজন মানুষ যদি খুব টাকা সম্পদের মালিক হয় সে মনে হয় বড় সফল। এবং এই কালচারটা আমরা যারা মানুষ আমাদের মধ্যে ঢুকেও গেছে। সমাজে যারা গরিব মানুষ, মানুষটা ভালো ভদ্র কিন্তু গরিব, এই গরিবকে কেউ দেখতে পারে না। আর যদি মানুষ ধনী হয়, ওর চরিত্র যদি লম্পট হয়, এরপরও মানুষ ওরে সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষ টাকা পয়সাকে সম্মান করে। কেমন জানি টাকা পয়সায় সব কিছু হয়ে গেছে। কিন্তু এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম যশ খ্যাতি, এইগুলা কোনো কিছু সফলতা না, কোনো কিছু সফলতা না। চূড়ান্ত পর্যায়ের সফল তো সে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল ময়দানে মাহশারে আমার যে বান্দাকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করব, জান্নাত দান করব, সেই হলো সবচাইতে বড় সফল। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন বলুন, আমাদের বাড়ি ছিল কোথায়? বলেন, কোথায় ছিল বাড়ি আমাদের? বলতে পারেন না? আমাদের বাড়ি ছিল জান্নাতে। আমরা জান্নাত থেকে সাময়িক সফর করার জন্য দুনিয়াতে এসেছি। আমরা যারা এই সমাজে বসবাস করি, বছরে একবার হোক, দুইবার হোক, 6 মাস পর পর হোক, মাঝে মাঝে ভ্রমণে যাই না, ট্যুরে যাই না। কেউ বা যাচ্ছে কক্সবাজারে, কেউ বা যায় স্বপ্নপুরী, কেউ বা যায় ভিন্ন জগৎ, কেউ বা যাচ্ছে ডানাকাটা পার্ক না কি আছে নওগাঁতে, ডানা পার্ক। এই বিভিন্ন রকমের পার্ক টাক এই সেই, এইগুলো আমরা বিনোদনের উদ্দেশ্যে সফর করি, ঘুরি। তো আখেরাতে আমাদের বাড়ি ছিল জান্নাতে, সেখান থেকে সাময়িক সফরের জন্য দুনিয়াতে এসেছি, আবারও আমাকে জান্নাতে ফিরে যেতে হবে। কিন্তু এই যে ফিরে যাব, ফিরে যাওয়ার জন্য আপনারা কি বলতে পারবেন জান্নাত থেকে আমাদেরকে বের করা হয়েছে কেন? আল্লাহ সাময়িকভাবে মানুষের ওপরে একটু রাগ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে একটা নিষিদ্ধ গাছের ধারে কাছে যাওয়ার কথাও নিষেধ করেছিলেন। জানেন তো, এই গাছ ভক্ষণ করা তো দূরের কথা, এই ফল খাওয়া তো দূরের কথা, এর ধারে কাছেও যাওয়া হবে না। তো ওনারা সাময়িকভাবে সেটা ভুলে যাওয়ার কারণে সেই সীমাটা লঙ্ঘন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন। এই দুনিয়াতে আসার পরে আল্লাহ রাগ করে আমাদেরকে পাঠিয়েছেন। আবারও যদি সেই বাড়িতে ফিরতে চায়, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? বলুন তো, একজন বাবা যদি তার ছেলের ওপরে রাগ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যা তোর আজ থেকে এই বাড়ি তার কোনো রকমের জায়গা নাই, এরকম আমরা করি না? কি করে খাবো, কামাই করবো না কি করবো সেটা তোর ব্যাপার, তোর চেহারা না পয়সার আমি আশাও করি না, কিচ্ছু করি না, তুই আমার বাড়ি থেকে বাড়া। এরকম হয় কি হয় না? এই যে ছেলেকে বাড়ি থেকে আমরা বের করে দেই, সামান্য সময়ের জন্য বাবা কিন্তু রাগ করে বের করে দেয়। যখন একটু বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত শুরু হয়ে যায়, মায়ে বারবার বলে তোমাকে বললাম ছেলের উপর রাগ করো না, এরপরও রাগ করে বের করে দিলা, এখন পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ খবর নাই, না জানি কোথায় আছে, কি খাচ্ছে। এরকম হয় কি হয় না? বলুন তো, যে বাবা ছেলেকে বাবা বাড়ি থেকে রাগ করে বের করে দিল, এই বাবাও কি সারাটা রাত শান্তিতে ঘুমাতে পারে না? কিন্তু বাবার একটা ইচ্ছা থাকে, যদি 2 জন 4 জন 10 জন মানুষের সামনে বেয়াদবি করে থাকে, তাহলে বাবার একটা চাওয়া থাকে আমার ছেলে তো বেয়াদব হতে পারে না, আদব বলা হবে। আমার ছেলে 2 জন 10 জন মানুষের সামনে এসে আমাকে বলুক যে বাবা আমার ভুল হয়ে গেছে, বাবা আমার ভুল হয়ে গেছে। এই কথাটা বললেই বাবা খুশি হয়ে যায় এবং ছেলেকে বুকে জড়ায় নেয়। তাহলে আমরা যে ভুলের কারণে দুনিয়াতে আসলাম, আমরা ফিরতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার কোনো বিকল্প নাই। এই দুনিয়াতেই সাধারণত যদি কোনো সেক্টরে, কোথাও কোনো ডিপার্টমেন্টে নিজের বন্ধু থাকে, পরিচিতিজন থাকে, তাহলে সুবিধা ভোগ করার কি কোনো অসুবিধা হয়? সুবিধা পাওয়া যায় না। আপনার একজন পরিচিতিজন, আত্মীয় স্বজন সরকারি চাকরি করে, তার কোঠায় সহজে আপনারও চাকরি হয়ে যায়, হয় কি হয় না? আর একজন মেধা তালিকায় প্রথম, তার চাচা মামা খালু কেউ কিচ্ছু নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, শেষ পর্যন্ত দেখা যায় এই যুবকটা রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে, এরপরেও চাকরি কপালে জোটে, আসে না নাই?
কপালে জোটে কি চাকরি? জোটে না। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ফিরতে হলে আমাদেরকে আল্লাহকে কি করতে হবে? খুশি করতে হবে। তাহলে আল্লাহকে যদি খুশি করতে চায়, আল্লাহকে বন্ধু বানাতে হবে নাকি শত্রু বানাতে হবে? আরো জোরে বলেন, বন্ধু বানানোর দরকার নাকি শত্রু? বন্ধু বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সর্বোচ্চ বন্ধু, আল্লাহকে বন্ধু বানানো সম্ভব? সম্ভব না। যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দেন তাকে বন্ধু বানানো সম্ভব, তাহলে কি আমরা বানাতে পারবো? বানাতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমে বন্ধুত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। এই বন্ধুত্ব বড় জটিল জিনিস, মারাত্মক জিনিস। তার কারণ একজন বন্ধুই পারে একজন বন্ধুকে জান্নাতে নিতে, আবার সময় সময় একজন খারাপ বন্ধু একজন ভালো বন্ধুকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য এই পৃথিবীতে আমরা যারা বন্ধু বানাবো, অন্যজনকে বন্ধু রূপে গ্রহণ করব, অবশ্যই অবশ্যই বন্ধু হতে হবে নিরেট, খাঁটি, খোদাবিরু, আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে বলেছেন কাদেরকে, এবং তাদেরকে যদি আমরা বন্ধু বানাই আমাদের লাভটা কি, এবং বন্ধু বানানোর তরিকাটা কি, বন্ধু বানাবো কি করে, তার উদাহরণ কি, এই সম্পর্কে আজকের মূল বয়ান। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এগুলা ভূমিকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, গোলাম তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, হায়াত দিয়ে পাঠালাম। এই পৃথিবীর জমিনে যতদিন তুমি বসবাস করবা স্বাভাবিকভাবে তোমাকে বন্ধু গ্রহণ করতে হবে। কখনো বা কলেজ লাইফে তুমি বন্ধু বানাবা, স্কুল লাইফে তুমি বন্ধু বানাবা, অথবা কর্মসংস্থানে তোমার বন্ধু কেউ হইতে পারে। দুনিয়াতে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষের বন্ধু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মনে করো অমুক তমুক অমুক লোক তমুক লোক যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে হয়তোবা আমি নাজাত পেয়ে যাব, হয়তোবা আমি সুবিধা ভোগ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না গোলাম, অমুক তমুককে বন্ধু বানালে চলবে না, কোনো রকমের উপকার হবে না। সর্বপ্রথম ওয়ামাইয়া তাওয়াল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে সর্বপ্রথম দুনিয়ার হায়াতের মধ্যে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বন্ধু বানাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে বন্ধু বানাবে আল্লাহ তাআলা ঘোষণা দেন তার দুনিয়াতেও কোনো রকমের ভয় নাই, আখিরাতেও কোনো রকমের টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন, হুজন এবং খৌফ। উভয়টার অর্থ হলো ভয়। তাহলে দুইটা শব্দ ভিন্ন ভিন্ন ব্যবহার করার দরকারটা কি? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর হায়াতের মধ্যে যদি আমি রবকে বন্ধুরূপে গ্রহণ করতে পারো তাহলে সর্বপ্রথম একজন মানুষ মৃত্যুর সময় তার টেনশন হয়, চিন্তা হয়, আমার ছোট্ট বাচ্চাটাকে আমি রেখে যাচ্ছি, সে তো এতিম হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটার কি হবে? কথা কন ঠিক কিনা? আমার স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, আমার স্ত্রীর অবস্থা কি হবে? তাদের দেখাশোনা কে করবে? এই টেনশন হয় কিনা? আমার সম্পদগুলা রেখে গেলাম, এই সম্পদগুলা কোন কাজে ব্যয় হয়, কে ভোগ করে? এই টেনশন ভিতরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যদি আমার ওলি হয়ে যাও, আমার বন্ধু হতে পারো, আমি রবকে বন্ধুরূপে গ্রহণ করতে পারো, তাহলে তোমার মৃত্যুর সময়ে তোমার যেই সকল টেনশন থাকে, তোমার ঘর বাড়ি, তোমার ধন সম্পদ, তোমার স্ত্রী, তোমার বাবা মা, তোমার সন্তানাদি, তোমার প্রতিষ্ঠান, তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, যা কিছু সম্পদ তুমি দুনিয়াতে রেখে যাও না কেন, সমস্ত সম্পদ দেখে শোনা রাখার দায়িত্ব আর জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে তোমাকে যে আমি টেনশন মুক্ত করব, তোমার সম্পদ ঘর বাড়ি তোমার স্ত্রী সন্তান দেখে রাখবো, শুধুমাত্র তাই নয়, তুমি যখন আখিরাতে আসতেছো আখিরাতে যাওয়ার ভয় আছে না নাই? ভয় আছে না নাই? আপনি যে কবরে যাচ্ছেন, আমি যে কবরে যাব, কবরে যাওয়ার সময় টেনশন হয় না? আজকে আপনি যতই বাহাদুরি করেন, মওতের সময় যখন আসবে তখন টেনশনে চিপ ঘামে পড়ে যাবি ভাই, যে আল্লাহ সারাটা জীবন করলামটা কি, সামনে জবাবটা দিব কি, আমার আমলের কি অবস্থা, কবরের হালতটা আমার কি হবে, চিন্তা আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার আখিরাতের পথের যেই টেনশন, এই টেনশন আমি রব্বুল আলামিন দূর করে দিব। কিভাবে দূর করে দিব? প্রিয় ভাইরা আমার, একজন মানুষকে সারাটা জীবন শয়তান পথভ্রষ্ট করার চেষ্টা করে কি করে না? আল্লাহ রব্বুল আলামিন যখন দুনিয়াতে বান্দাকে পাঠালেন, আদম আলাইহিস সালামকে সেজদা করার হুকুম দিলেন, সমস্ত ফেরেশতারা সেজদা দিল, শুধুমাত্র একজন পণ্ডিত বাদ দিয়া। নামটা কি? আরে জোরে কর না, নামটা কি? শুধুমাত্র ইবলিস বাদ দিয়া সকলেই সেজদা করলো। আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধের কারণে তার উপরে রাগান্বিত হইয়া তাকে লানত দিলেন, আসমান থেকে জমিনে পাঠাইয়া দিলেন। ওই সময়ে শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কয়েকটা জিনিস নিয়ামত চেয়ে নিয়েছে। এক নাম্বার হলো, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নাম্বার হলো, মানুষের রগ রেশা রক্ত পর্যন্ত চলাচল করার ক্ষমতা আমাকে দিতে হবে। 3 নাম্বার হলো, আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করব, ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে আমাকে ক্ষমতা দেওয়া লাগবে। শয়তান যে আমাদেরকে পথভ্রষ্ট করে, এটা কি ওর নিজের শক্তিতে নাকি আল্লাহ দিছে? কিন্তু এখন একটা মহা চিন্তা, হুজুর, আল্লাহ যদি পথভ্রষ্ট করার দায়িত্ব দিয়ে থাকে আর ও যদি সে করেই থাকে সেইটা, তাহলে আমরা পাপ করলে আমাদের দোষটা কোন জায়গা? তাই না? অথবা আমরা পাপ করলে এই পাপগুলো কি ক্ষমা হবে কিনা? মুসলমান ভাইরানি আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। শয়তান যখন মহান রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করলো, এই মালিক আপনার বান্দাগুলাকে আমি দুনিয়াতে পথভ্রষ্ট করব, একটা বান্দাও জান্নাতে যাওয়ার মতো অবশিষ্ট রাখবো না। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, ইবলিসকে বলেন, চ্যালেঞ্জ করেন, তুই যত রকমের চক্রান্ত করে আমার বান্দাকে পথভ্রষ্ট করবি, শুনে রাখ, আমার বান্দা যদি একদিন আমার কাছে খালিস দিলে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আজকে যে মাহফিলে আমরা আসলাম, বসলাম, এখানে আমরা কেন আসলাম? অতীত জীবনের গুনাহ থেকে তওবা করে মাফ চাই, আগামী জিন্দেগির নেক হায়াত কামনা করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত চাই। কথা কোন ঠিক কিনা? দেখেন আল্লাহ রসুলের কত সুন্দর একটা হাদিস। যারা বাইরে ঘুরতেছে, বিড়িতে টান মারতেছে, একটা করে সুখ টান মারতেছে, ভাই ওরা মনে করতেছে আমরা মনে হয় জিতে গেছি। না, জিতেনি। কেমনে জিতেনি? আল্লাহ রসুলের ঘোষণা, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعدون قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي صلى الله عليه وسلم। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রতিদিন 2 শিফট ফেরেশতা পাঠান। দিনের বেলা একটা দল, রাতের বেলা একটা দল, 2 শিফটে ডিউটি চলে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠায়া দেন, পাঠানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেন, ও আমার ফেরেশতার দল, এই পৃথিবীর জমিনে যায় দেখ কোথায় আমার বান্দারা কুরআনুল কারীমের আলোচনা শোনে, কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের আলোচনা শোনে। প্রিয় ভাইরা আমার, এই ফেরেশতার দল দুনিয়াতে আসার পরে এইরকম করে খুঁজে খুঁজে এই মজলিসগুলা বের করে। মজলিসগুলা বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাইছি। কি পাইছো তোমরা? এই পৃথিবীর জমিনে ছোট্ট করে একটা সামিয়ানা আর তাবু টাঙাইয়া আপনার কিছু বান্দা এখানে আলোচনা করে এবং শোনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল বান্দা এই শীতের রাত্রিতে কম্বল গরম করা বাদ দেয় মাহফিলের মধ্যে। কি কথা কোন ঠিক কিনা? এই রাত্রে যদি বাড়িতে শুয়ে থাকতাম, কম্বল গরম হতো না ভাই? কতই না আরাম লাগতো। এই কষ্ট করার দরকারটা কি?
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠালাম কষ্ট করে, এখানে কোরআনের আয়াত শুনতেছ, আখিরাতের আয়াত শুনতেছ, আলোচনা শুনতেছ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার আলোচনা শুনছ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা কি চায়? ফেরেশতারা আল্লাহর কাছে বয়, আয় আল্লাহ, আয় মালিক, আপনার গোলাম আপনার কাছে কিচ্ছু চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, সুন্দর নারী চায় না, ধন সম্পদ চায় না, ব্যাংক ব্যালেন্স চায় না, নাম খ্যাতি যশ কিচ্ছু চায় না, মেম্বারি চায় না, চেয়ারম্যানে চায় না, মন্ত্রিত্ব চায় না। ওই তারা চায়টা কি? ওরা চায় না তো দূরের কথা, বরং এই পোতাগাড়ি গ্রামের মধ্যে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদটা এখনো কমপ্লিট হয় নাই, তারা তো আজকে আসছে এই মসজিদে দেওয়ার জন্য, নেওয়ার জন্য না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল আমার গোলামেরা তাহলে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দারা শুধুমাত্র একটা জিনিস চায়, সেইটা হলো অতীত জিন্দেগির যা গুনাহ তারা করেছিল, এই গুনাহ থেকে তারা মুক্তি চায়, তারা মাফ চায় এবং আগামীর জন্য নেক হায়াত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে সুন্দর করে ফেরেশতাদের নিয়ে এইরকম একটা মাহফিল করে, আল্লাহ নিজেই বক্তা, ফেরেশতারা হলো শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফেরেশতার দল শুনে নাও, শুনে নাও, তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম, আমার যেই সকল বান্দা আজকের এই মাহফিলের মধ্যে বসলো, কোরআনুল কারীমের আলোচনা শুনলো, দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারলো, আন্তরিকভাবে আমি রব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াদা দিলাম, আমার ওই সকল বান্দাদেরকে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া জান্নাতের জন্য উপযোগী বানায়া, নিষ্পাপ বানায়া তাদের ঘর পর্যন্ত পৌঁছে দিলাম। আল্লাহু আকবার গণ আমাদের সামনে রেখে গেছেন। বলেন, ইসলামের ইতিহাসে যতগুলা যুদ্ধ হয়েছে, এই সকল যুদ্ধের মধ্যে একটা ঐতিহাসিক যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে কন কিসের যুদ্ধ? আরে জোরে কন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। বলতে পারবেন এই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? কত ছিল? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। তাও 313 জন, মানে সাহাবীদের কাছে যুদ্ধ করার মতো সরঞ্জাম তেমন ছিল না, তরবারি ছিল না, বর্ম ছিল না, ঢাল ছিল না, ঘোড়া ছিল না, কয়েকটা ছিল। আর কাফেররা 1000 সশস্ত্র বাহিনী, তরবারি ছিল, বর্ম ছিল, ঢাল ছিল, ঘোড়া ছিল, কোনো কিছুর অভাব নাই। মুসলমান ভাইরারি আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 313 জন সাহাবী নিয়া মদিনা থেকে বদরের যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন, বদরের প্রান্তে যখন গিয়ে দেখলেন অপর প্রান্তে প্রায় 1000 সৈন্য সশস্ত্র বাহিনী, তাদের সাথে তো পেরে ওঠা সম্ভব নয়। যদিও পেরে ওঠা সম্ভব নয়, কিন্তু অসম্ভবকে যিনি সম্ভব দান করেন তিনি কে? মুসলমান ভাইরানি আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সংখ্যা বেশি দেখে তিনি ঘাবড়ান নাই, তার কারণ তার তাওয়াক্কুল আল্লাহর উপরে ঠিকই আছে। কিন্তু মানুষ হিসাবে অধিকাংশের সামনে দাঁড়ালে মানুষ হিসাবে ভেঙে পড়ার সম্ভাবনা আছে না নাই? হয়তোবা সাহাবায়ে কিরাম ভেঙে পড়তে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়। যারা হজ করেছেন পাহাড়টা চিনেন। এই পাহাড়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত উঠাইয়া দিলেন। আসমান পর্যন্ত, যত দূর পর্যন্ত 2টা হাত উঠানো যায় সম্ভব হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত উঠাইয়া দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট করে দোয়া করলেন, আয় মালিক, আমার সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন, এতদিন পর্যন্ত দাওয়াতের কাজ করে এই কয়েকজনই মুসলমান বানাইতে পারছি, আর বেশি পারি নাই। আর কাফেরদের সংখ্যা 1000-এর উপরে, তারা সশস্ত্র বাহিনী, তাদের সঙ্গে আমার সাহাবীরা পারবে না। আয় রাব্বুল আলামিন, যদি আপনি চান এই পৃথিবীর জমিনে আপনার দিন থাকবে, কোরআনের আইন থাকবে, তাহলে আমার সাহাবীদেরকে আপনি বিজয় দান করেন। আর যদি আপনি চান এই পৃথিবীর জমিনে কোরআনের দরকার নাই, আপনার দ্বীনের দরকার নাই, আপনাকে আল্লাহ বলে রব বলে ডাকবে এমন লোকের কোনো দরকার নাই, তাহলে 313 জনকে মেরে ফেলেন, কোনো আপত্তি নাই। আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছিলেন আর অঝরে কাঁদছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, হে জিবরাইল, জলদি করে যার, দেরি করিস না, আমার নবীর কাছে চলে যা, আমার নবীকে সালাম জানায়া দে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। জিবরাইল 1000 ফেরেশতার দল নিয়ে জমিনের মধ্যে নেমে আসছে। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন, আপনি কান্না করতেছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল ভাই, আমার 313 জন সাহাবী তো এত জনের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা রাখে না, তারা তো হেরে যাবে, ইসলাম নাকি আজকে মিটে যায়, এই জন্য এই দুঃখে কষ্টে আমি কান্না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনার দোয়া কবুল করে মুসলমানদের পক্ষে আজ যুদ্ধ করার জন্য আসমান থেকে 1000 রহমতের ফেরেশতা নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 1000 ফেরেশতা নাজিল করেছেন। ঐতিহাসিক কোন কিতাবের মধ্যে লেখেন, এই 1000 ফেরেশতা ওই জাবালে মালাইকার উপরে অবতরণ করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মরুভূমির মধ্যে যতগুলা পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের মধ্যে পাথর আছে না নাই? কিন্তু ওই পাহাড়ের মধ্যে কোনো রকমের পাথর নাই। তার কারণ হলো বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 রহমতের ফেরেশতা মুসলমানদের পক্ষে যখন পাঠাইয়া দিছে, ওই 1000 ফেরেশতা এই পাহাড়ের উপরে অবতরণ করার কারণে তাদের পায়ের আঘাতের কারণে এই পাহাড়ের সমস্ত পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে বালি হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার বন্ধু যদি হওয়া যায়, আল্লাহ সাহায্য করেন কিনা? সুতরাং আমরা কখনোই ঘাবড়াবো না। যে কোনো ফয়সালা, যে কোনো আইন যদি মুসলমানদের বিরুদ্ধে চলে যায়, ঘাবড়ানোর দরকার নাই। চূড়ান্ত বিজয় ইসলামের ইনশাআল্লাহ। আপনারা আবার কইেন না যে হুজুর রাজনীতির ওয়াজ করতেছে, কইেন না যে, বাস্তবেই কই না। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দান করেন, আখিরাতেও সম্মান দান করেন। তবে সাময়িকভাবে অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য লাঞ্ছনা দান করেন, অপমান করেন, কিন্তু এটা খুব বেশি দিন থাকে না। এই জন্য আমরা দুনিয়াতে যারা বন্ধু বানাবো, বন্ধু কাকে বানাবো বলেন তো? বন্ধু বানাতে হবে আল্লাহকে। আল্লাহকে বন্ধু বানাইতে হইলে মাত্র 2টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? আরো জোরে। এতগুলো লোক, আমার চাইতে তো আওয়াজ আপনাদের কম হচ্ছে। আবার কবেন যে হুজুর আপনার মুখের সামনে তো মাইক আছে। তো যাই থাক, এতগুলো লোক আর একটু আওয়াজ হবে না? জোরে কোন। আল্লাহকে বন্ধু বানাইতে হইলে কয়টা জিনিস লাগবে? 2টা। 1 নাম্বার হলো ঈমান। কারণ ঈমান ছাড়া আপনি যত ভালো কাজই করেন না কেন, সেই কাজের কোনো দাম নাই। আপনি মনে করেন কেউ একজন বিয়ে করছে আল্লাহর দেওয়া বৈধ শরীয়তে, কালিমা পড়ে কবুল করে বিয়ে করছে, এই বেচারা হায়াত পাইছে 80 বছর। 80 বছরের সন্তান মাত্র ঠেলে ঠুলে একটা। কয়টা? একটা। আরেকজন মনে করেন যে ওর বিয়ে পছন্দ না, দূর বিয়ে কিসে, আল্লাহর শরীয়ত মোতাবেক বিয়ে করেনি, এমনি এমনি একটা ঘরে তুলছে, প্রতি বছরে একটা করে বছর বিয়ে নিয়ে যাক করে। এখন কন, ওর যদি 80 বছরে 80টা চুল হয়, আর ওই যে আল্লাহর বান্দা বিয়ে করছে 80 বছরে মাত্র একটা হয়েছে, ওই একটার কাম বেশি না 80টার কাম বেশি? ওই একটা হচ্ছে বাঘের বাচ্চা আর 80টা হচ্ছে বিড়ালের বাচ্চা, কোনো কাম নেই। এই জন্যে ঈমান ছাড়া কি নাই, কোনো কাম নাই। ঈমান আনতে হবে অবশ্যই। সর্বপ্রথম ঈমান আমাদেরকে আনতে হবে আল্লাহ তাআলার উপরে, যেরকমভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর উপরে ঈমান এনেছেন। ঈমান আনার পরে আরেকটা ছোট্ট আমল করতে হবে, সেটা হলো তাকওয়া। এই তাকওয়া এমন দামি একটা জিনিস, তাকওয়া যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, সে মুসলমান কখনো কোনোদিন কোনো অপরাধমূলক কাজ করতে পারে না। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমানদের মধ্যে তাকওয়া নাই, তাই এই পৃথিবীতে অপরাধের কোনো অভাব। যদি আমাদের মধ্যে তাকওয়া থাকতো, আমরা অপরাধ করার মতো সাহস পেতাম না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে পূর্ণ তাকওয়া দান করেন। বলেন আমিন। তাকওয়া অর্জন করলে আবার লাভ আছে। তাকওয়া অর্জন করলে যেমন আল্লাহর বন্ধু হয়ে গেলেন, তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে, এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর কাছে যেই জিনিসটাই চাক না কেন, সেইটাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে।
মুসলমান ভাইরারে আমার, আল্লাহর দুইজন বান্দা, দুইজন বন্ধু সফর করার জন্য, ভ্রমণ করার জন্য ট্যুরে গেছে জঙ্গলের মধ্যে। আজকে যেরকম আমরা দামি দামি রেস্টুরেন্টের মধ্যে যাই, আগের যুগে কি রেস্টুরেন্ট ছিল নাকি? বন জঙ্গল আর পাহাড় পর্বত। প্রিয় ভাইরা আমার, আল্লাহর দুইজন বান্দা জঙ্গলের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে সেখানে রান্না বান্না যখন শুরু করে দিছে, রান্না করার সময় একটা পর্যায়ে একজন বন্ধু আরেকজন বন্ধুর দিকে তাকায়া দেখে চুলা যখন মাঝে মাঝে নিভে যায় কিনা, তখন খড়ি তার ভিতরে যখন দিচ্ছে, খড়কুটা যখন দিচ্ছে, একবারে সরাসরি চুলার মধ্যে, জ্বলন্ত চুলার মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু তার হাতের মধ্যে আগুন ধরে না। আরেকজন বন্ধু তখন বলে, বন্ধু তোমার একটা কারামত কিন্তু আজকে আমার সামনে প্রকাশ পাইছে। কি কারামত? বলে, আমার চোখের সামনে আমি দেখলাম জ্বলন্ত চুলার মধ্যে তুমি হাত দিচ্ছ, তোমার হাতের একটা পশমও পড়ে না, অথচ যদি আমরা দূরেও থাকি শরীরের মধ্যে আঁচ লাগে কি লাগে না? প্রিয় ভাইরা আমার, ওই বন্ধু তখন বলে, তোমার এই কারামত আমি দেখে ফেলছি, তবে এই কারামতের পেছনে কারণটা কি? কোন আমলের কারণে তুমি এই কারামতিটা পাইছো আমাকে বলতে হবে। বন্ধু তখন বলে, এই কারামত আমি পাইছি, তবে নিজের কোনো আমলের বদলার কারণে না। তাহলে শোনো, এই কারামতটা আমি কিভাবে পেলাম। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দা বলেন, আমার বাবা বড় ধনী মানুষ, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমার বাড়িটা অনেক বড়, বিল্ডিং বাড়ি, 2 তলার উপরে আমি বসেছিলাম। হঠাৎ করে পার্শ্বের বাড়িতে একটা সুন্দরী নারীর দিকে আমার নজর চলে যায়। যখন সুন্দরী নারীর দিকে আমার নজর চলে গেছে, তখন ওই সুন্দরী নারীর মায়ায় পড়ে গেছি। আজকালকার যুবক নারীদের মায়ায় পড়ে কিনা? এমন মায়ায় পড়ে শেষ পর্যন্ত জানটা পর্যন্ত বিলীন করে দেয়। কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন বাবা মা জন্ম দিয়ে লালন পালন করলো, লেখাপড়া দিল, ভরণ পোষণ সব কিছু দিল, দামি দামি পোশাক দিল, দামি খাবারের ব্যবস্থা করলো, সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলো, এইগুলা ভালো লাগে না। হঠাৎ করে একদিন যুবকের চোখের দিকে চোখ পড়ছে, যুবতীর চোখের দিকে চোখ পড়ছে, আশিক হয়ে গেছে, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না। সম্ভবই না, মিথ্যা কথা। যে মানুষটা 10 বছর, 20 বছর, 30 বছর আপনাকে লালন পালন করলো, তার প্রতি মহব্বত নাই, এক নজর দেখেই প্রেমে পড়ছেন, এইটা প্রেম না, এইটা হলো গদি গরম করার কায়দা। কথা কোন ঠিক কিনা? এই কায়দা আর চলবে? এই জন্য বলছিলাম, ওই ছেলেটা বলতেছে, ওই সুন্দরী নারীর দিকে আমার চোখটা চলে গেছে, আমি তার মায়ায় পড়ে গেছি। তো ওই সময়ে যুবক যতই খারাপ হোক না কেন, আজকাল যেরকম জিনা সহজ হয়ে গেছে, ওই যুগ কি সহজ ছিল? আমাদের যুগ তো জাহিলিয়াতের যুগকেও ছেড়ে গেছে। এমন এমন অপরাধ আমরা করি, জাহিলিয়াতের যুগকেও আমরা ছেড়ে গেছি। কিন্তু ওই যুগের যুবকরা এতটা খারাপ ছিল না। নারীর দিকে নজর গেছে ঠিক আছে, কিন্তু সেই নারীকে সে নষ্ট করার কোনো পাই তারা প্রাথমিক অবস্থায় করে। মুসলমান ভাইরারে আমার, যুবকটা তখন তার নিজের বাবার কাছে গিয়ে প্রস্তাব করলো, বাবা, পার্শ্বের বাড়ির যে মেয়েটাকে দেখলাম, মেয়েটা বড় সুন্দরী, তাকে আমার দিলে লাগছে, স্ত্রী হিসাবে, বউ হিসাবে তাকে আমি ঘরে চাই। আপনার দায়িত্ব হলো মেয়ের পরিবারের কাছে আপনি প্রস্তাব নিয়ে যাবেন, আমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করবেন, ওই মেয়েকে ছাড়া কিন্তু আমি বাঁচব না। বাবা তখন মেয়ের বাবার কাছে যখন প্রস্তাব নিয়ে গেল, মেয়ের বাবা গরিব মানুষ হতে পারে, কিন্তু দিলটা ছিল বড় তাকওয়াওয়ালা। মেয়ের বাবা বলে, আপনার ছেলে তো খারাপ, আপনার ছেলে তো ভণ্ড, নেশা করে, মদ খায়, আপনার ছেলে নামাজি না, আপনার ছেলের চরিত্র ভালো না, এমন ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে পারি না, আমার কন্যাকে একজন দিনদার ছেলে থেকে আমি বিবাহ দিব। মুসলমান ভাইরারে আমার, বাবা যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে আসলো, যুবকটা বড় কষ্টে দিন কাটাতে শুরু করলো। একটা পর্যায়ে যুবক বলে, ওই বন্ধুর কাছে গল্প করে, মেয়েটার একটা দিনদার ছেলের সঙ্গে বিবাহ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলমিনের মানসা, আল্লাহর চাওয়া, কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলমিন ওই যুবতীর স্বামীকে কঠিন রোগে আক্রান্ত করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিলেন। তার স্বামী যখন মারা গেল, মেয়েটা ছিল বড় সুন্দরী, পাশাপাশি চরিত্রবান, এই জন্য মেয়েটা দ্বিতীয়বার আর বিবাহ করে নাই। ওই ঘরের ছিল 3টা সন্তান, এই 3টা সন্তান নিয়ে সে স্বামীর ঘরেই বসবাস করে, বাবার বাড়িতে আসে না। মুসলমান ভাইরারে আমার, যুবক বলে,
একটা সময় ওই এলাকার মধ্যে কঠিন দুর্ভিক্ষের দেখা দিল, খাদ্য নাই, শস্য নাই, মানুষ বড় অভাবী। একটা সময় আমাদের এই এলাকার মধ্যেও, আমাদের দেশেও ভাতের অভাব ছিল কিনা? মানুষ একটা সময় ভাত পায় নাই, মোটা চাউলের গমের পান্তা ভাত খেয়ে থাকছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের যুগেই যদি এই অবস্থা হয় তাহলে ওই যুগে হওয়া কি অস্বাভাবিক? অস্বাভাবিক না। মুসলমান ভাইরারে আমার, যুবকটা বলে আমার বাবা তখন আমাকে আদেশ করলেন, আমার বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী, তার দিলটা ভালো ছিল, আমি খারাপ হতে পারি। আমার বাবা ছিল ভালো, আমাকে আদেশ করলো, ছেলে প্রতিদিন তুমি অমুক এলাকার মধ্যে, তমুক এলাকার মধ্যে, বিভিন্ন গ্রামের মধ্যে গিয়ে তোমাকে আমি টাকা পয়সা দিলাম, তোমাকে খাদ্য শস্য দিলাম, এইগুলা ত্রাণ তুমি গরিব মানুষ যারা আছে, অসহায় যারা খাইতে পারতেছে না, তাদের মাঝে বিতরণ করবা, তাদেরকে ত্রাণ দিবা। এই যুবক যখন একটা গ্রামের মধ্যে ঢুকলো, ওই গ্রামের মধ্যে খেয়াল করে দেখে যারা ত্রাণ নিচ্ছে লাইন ধরে, ওই লাইনের মধ্যে তার মাসুকা যাকে ভালো লেগেছিল, ভালোবেসে ফেলেছিল, ওই মেয়েটাও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কবেননি? হ্যাঁ, আচ্ছা, ওই মেয়েটাও দাঁড়ায় গেছে। ওই মেয়েও যখন দাঁড়ায় গেল, যুবকটা চোখের চাহানি দেখে চিনতে পারছে। বলুন তো, একটা নারীর মায়ায় যদি একটা ছেলে পড়ে যায়, ওই নারীর পূর্ণ চেহারা দেখার দরকার হয় না, ওড়নার আঁচলের একটা কোনা যদি দেখা যায়, তারপরেও বুঝতে পারে আমার মা শুকা হেঁটে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? যুবক চিনে ফেলছে। চিনে ফেলার পরে যুবতীকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে বলছে, যুবতী তুমি কি ওই বাড়ির মেয়েটা নাও? বলে হ্যাঁ। কয় আমাকে চিনছ নি? কয় হ্যাঁ চিনছি, তুমি তো অমুক সওদাগরের ছেলে, ব্যবসায়ীর ছেলে, তোমার চরিত্র তো ভালো না। ত্রাণ দিতে আসছে, তার থেকে ত্রাণ নিবে, এখনো বলে তোর চরিত্র ভালো না, লম্পট, তোর চরিত্র ভালো ছিল না, নেশা করতি, গাঞ্জা খাইতি, ইয়াবা পান করতি, ইয়াবা সেবন করতি। ওই যুগে তো ইয়াবা ছিল না, কিন্তু ওই জাতীয় নেশা জাতীয় দ্রব্য তারা সেবন করত। মেয়েটা তখন বলল, তুমি তো ওই ছেলে, ওই বাড়ির ছেলে, তোমাকেও আমি চিনি ফেলছি, আমার পিছনে তুমি কতই না ঘুরছো, তোমাকে পাত্তা দেইনি আমি। তাহলে যুবতী আজকে এখানে কেন? তোমার এই হালত কেন? যুবতী বলে, আমার স্বামী ইন্তেকাল করছে, আমি গরিব মানুষ, আমার ঘরে কোনো খাবার নাই, 3টা দিন হচ্ছে বাচ্চাগুলো অনাহারে, এই জন্য ত্রাণ নেওয়ার জন্য আসছি। যুবক মনে মনে চিন্তা করে, যেহেতু ত্রাণ নেওয়ার জন্য আসছে, আমার মনোবাসনা তো তখন কবুল করতে পারে নাই, আমি তো তখন তাকে পাই নাই কাছে, স্ত্রী হিসাবে চাইছিলাম, বৈধ হিসাবে চাইছিলাম, আজকে একটা কুপ্রস্তাব দিয়েই দেখি কাম হয় কিনা। কন্ত দেখি, মানুষ এরকম বেকারে যদি পড়ে যায়, অনেক সময় এই চান্স কাজেও লেগে যেতে পারে। আপনারা লাগাবেননি? কেউ যেন চান্সটা কাজে লাগায় না। তো যুবক তখন চিন্তা করলো যে একটা চান্স কাজে লাগাই দেখি, কাজে লাগি কিনা। মুসলমান ভাইরারে আমার, যুবক ওই যুবতীকে প্রস্তাব দিল, তোমাকে আমি ত্রাণ দেব, কোনো অসুবিধা নাই, তবে ওই সময়ে তোমাকে স্ত্রী হিসেবে চেয়ে আমি কাছে পাই নাই, আজকে যদি আমার দেওয়া জিনার প্রস্তাব তুমি গ্রহণ করো, তোমাকে ব্যবহার করার সুযোগ আমাকে প্রদান করো, তাহলে তোমাকে আমি ত্রাণ দেব, তাছাড়া দিব না। যুবতী তৎক্ষণাৎ লজ্জায় মুখটা ঢেকে বাড়ির দিকে 3টা সন্তান নিয়ে রওনা দিয়ে দিছে। সন্তানদেরকে নিয়ে যখন রওনা দিয়ে দিছে, বাড়ির দিকে যখন হাঁটতেছে, তখন একটা ছেলে কথা বলতে শিখছে। ছেলেটা বলে, মা, সওদাগরের ছেলের সঙ্গে তোমার এত বড় কি কথা হলো, ঝগড়া হলো, সকলকে ত্রাণ দিল, আমাদেরকে দিল না। আজকে 3টা দিন হয় মা, আজকে 3টা দিন হয় কিচ্ছু খাই না, ক্ষুধাই বড় কষ্ট হয়, হয় আমাদেরকে ত্রাণ নিয়ে খাওয়ার ব্যবস্থা করো, আর যদি না পারো তাহলে ঘরের মধ্যে নিয়ে মা হয়ে নিজেই গলা টিপে হত্যা করে দাও। যুবতীর এই অবস্থা দেখে যুবক মুস্কি মুস্কি তখন দূর থেকে হাসে, যাক, সেই দিন তো তোর দেওয়া কষ্ট আমি গ্রহণ করেছি, আজকে আমার দেওয়া কষ্ট পেয়ে তোর যে অবস্থা, এটা দেখে আমাকে বড় ভালো লাগতেছে। ওই যুবতী তখন এই যুবকের হালত দেখে আবারও যুবকের দিকে আসা শুরু করছে। যুবক মনে করছে, ছেলেটা যখন বলছে ত্রাণ নিয়ে আসো, যে কোনো কিছুর বিনিময়ে ত্রাণ নিয়ে আসো, যুবক মনে করলো তাহলে মনে হয় আমার প্রস্তাবে কাজ হবে। মেয়েটা কাছে আসার পরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দা বান্দিকে তাকওয়া দান করেছেন, ঈমান দান করেছেন, তাকওয়াওয়ালা একজন নারী, ঈমানওয়ালা একজন নারী সামান্য খাবারের বিনিময়ে কখনোই ইজ্জত বিক্রি করতে পারে না, কথা কন ঠিক কিনা? সামান্য খাবারের বিনিময়ে কখনো ইজ্জত বিক্রি করতে পারে না। আরে তুমি তো কি দাতা, তুমি তো কি ত্রাণদাতা, তোমার চাইতে বড় মালিক একজন আছে, বলেন তিনি কি?
আল্লাহ রব্বুল আলামিন হলেন সবচাইতে বড় দাতা, সবচাইতে বড় মালিক। তিনি হলেন রিজিক দাতা। বাচ্চাদেরকে বললেন, বাবারা আমার বাড়ির দিকে চলো, ঘরের দিকে রওনা হয়ে যাও। আজকে এই জালেম আমাদেরকে ত্রাণ দেয় নাই তো কি হয়েছে, আমরা ঘরে যাইতে দেরি হবে, কিন্তু মহান রব্বুল আলামিন যার জন্য তাকওয়া অর্জন করলাম, যার ভয়ে আমি গুনাহ ত্যাগ করলাম, জিনা ছেড়ে দিলাম, সে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আমার ঘরে খাবার পাঠাতে দেরি করবেন না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবতী যখন ঘরের মধ্যে ফিরতেছিল, এই কথাটা যখন ওই যুবকের কানের মধ্যে গেছে, যুবকটা টেনশনের মধ্যে পড়ে গেছে। যতই খারাপ মানুষ হোক না কেন, তার কিছু ভালো গুণ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই কথা যখন তার কানের মধ্যে ঢুকছে, এই যুবকটার তখন অনুতপ্ত শুরু হয়ে গেছে। এই যুবকটা তখন মনে করলো, আজকে আমি আল্লাহর একজন নেককার বান্দিকে ত্রাণ দিলাম না, তাকে জিনাহির প্রস্তাব দিলাম, তাকে লাঞ্ছিত করে বাড়িতে ফিরিয়ে দিলাম, এমন কথা বলে গেল। এই জালেম ত্রাণ দেয় নাই তাও কি হয়েছে, মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে খাবার পাঠাবেন। আল্লাহর কসম, এই যুবতী 3টা সন্তানকে নিয়ে বাড়িতে ঘরে ফিরতে দেরি হবে, আল্লাহর জান্নাত থেকে খাবার আসতে দেরি হবে না। কিন্তু আল্লাহর জান্নাত থেকে যদি একবার তার ঘরের মধ্যে খাবার ঢুকে যায়, তাহলে আমার ঘরের মধ্যেও আযাব যাইতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ যে কষ্ট নিয়ে ফিরছে বাবা, এই যদি ঘরের মধ্যে যায় দেখে যে খাবার উঠে পৌঁছে গেছে, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার ঘরের মধ্যে আযাব চলে আসবে। এর মধ্যে তখন ভয় ঢুকে গেছে। মুসলমান ভাইরানি আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর বান্দি যখন ঘরে যান, ঘরে যাওয়ার সময় একটা ঘরে একটা গ্রামে ফেরার অনেক রকমের রাস্তা হয়। যে রাস্তা দিয়ে ওই যুবতী সন্তানদেরকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে, অন্য একটা রাস্তা ধরে যুবকটা একটা আটার বস্তা ঘাড়ে করে নিয়ে তার দরজার সামনে রেখে আসছে। তার কারণ হলো ওই যুবতীর যেন খাবারের ব্যবস্থা হয়ে যায়, তার বদদোয়া থেকে বাঁচার জন্য। ওই যুবকটা ওই খাবারের বস্তা ওখানে রাখার পরে একটু দূরে আড়ালের মধ্যে অপেক্ষা করতেছে। ওই যুবতী কি করে, আল্লাহ রব্বুল আলামিনের নেককার বান্দি বাড়িতে ফেরার পরে সন্তান সহ খুশি হয়ে গেছে। সন্তানদেরকে বলতেছে, সন্তান তোদেরকে বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে খাবার পাঠাবেন, দেখ না খাবার এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি নেককার স্ত্রী সে খাবারগুলা প্রস্তুত করে সন্তানদেরকে খাওয়াইয়া দিলেন। খাওয়াইয়া দেওয়ার পরে আল্লাহর বান্দি জায়নামাজে দাঁড়ায় গেছেন। জায়নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আয় মালিক, আজকে যেই সিদ্দিক তোমার বান্দা, তোমার সত্যবাদী বান্দা, তোমার নেককার বান্দা, ওই জালেম বান্দা আমাকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, এরপরেও তোমার যেই নেককার বান্দা আমার ঘরের মধ্যে খাবার রেখে গেল, আয় মালিক, ওই জালেমের চেহারা তো আমি দেখলাম, কিন্তু নেককার এই ছেলের, নেককার এই পুরুষের চেহারা তো আমি দেখতে পারলাম না। যে ব্যক্তি খাবারটা পৌঁছে দিয়ে গেল, মালিক আয় আল্লাহ, তার চেহারা দেখা আমার উদ্দেশ্য নয়, তার কৃতজ্ঞতা প্রকাশ করা হলো উদ্দেশ্য। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার যদি কখনো জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই দান করার কারণে, আমি একজন অসহায় মহিলাকে দান করার কারণে, আমার সন্তানদের পেটে খাবার তুলে দেওয়ার কারণে, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। শুধুমাত্র তাই নয়, ওই বান্দি আমার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, যদি কখনো কখনো আল্লাহর ওই বান্দা দুনিয়ার মধ্যে কখনো বিপদে পড়ে যায়, কখনো আগুনের মধ্যে পড়ে যায়, আয় মালিক, আপনি আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই রকম আগুনের মধ্য থেকে রক্ষা করেছেন, আপনার ওই বান্দাকেও আগুনের মধ্য থেকে রক্ষা করেন। প্রিয় ভাইরা আমার, ওই যুবক তখন আরেকজন যুবক তার দোস্তকে বলে, দোস্ত আমার, সেই দিন থেকে ওই আল্লাহর বান্দি দোয়া করছেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য। আরেকটা দোয়া করছিলেন, আমাকে যদি দুনিয়ার মধ্যে কখনো আগুন ধরে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। এই দোয়া করার পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে তো একটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, খুব বেশি বড় না, এইরকম ছোট ছোট চুলা আর বাতির মধ্যে যদি আমি নিজ প্রয়োজনে কখনো হাত বাড়ায় দিই, এরপরেও আমার শরীরের মধ্যে আগুন স্পর্শ করে না। বলুন তো দেখি, এই যে একটা ফজিলত, আগুন গায়ের মধ্যে ধরে না, যাকে দুনিয়ার আগুন স্পর্শ করে না তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে মনে হয়? তাহলে এটা কিসের বিনিময়ে হলো? তাকওয়া অর্জন করার বিনিময়। কিসের বিনিময়ে? তাকওয়া অর্জন করার বিনিময়ে। ওই মেয়েটা যেমন তাকওয়াবান ছিল, ওই মেয়েটার কথা শুনে যুবকের দিলের মধ্যে ধাক্কা লাগছে, অনুতপ্ত হয়েছে, না, কাজটা করা আমার ঠিক হয় নাই। এই যে সে হেদায়েত পেল, এই অনুভূতি জাগ্রত হওয়ার কারণে
আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাকে আখেরাতেও জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করছেন, এমনকি দুনিয়ার আগুন থেকেও তাকে মুক্তিদান করছেন। এই জন্য আমাদের সকলেই তাকওয়াওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আমরা সকলে ইনশাল্লাহ তাকওয়াওয়ালা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে হইলে কয়টা জিনিস দরকার? দুইটা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। এইটা গেল এক নাম্বার বন্ধু। মোটে তিনটা জিনিসকে বন্ধু বানাতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা জিনিসকে বন্ধু বানাতে হবে। এক নাম্বার হলো আল্লাহকে বন্ধু বানাতে হবে, দুই নাম্বার হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাতে হবে। বিশ্বনবীকে যদি আমরা বন্ধু বানাতে চাই, অবশ্যই বিশ্বনবীর প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। যখন আমরা কোনো মেয়ের প্রেমে পড়ি, যুবকেরা প্রেমে পড়ে, তখন কোনো না কোনো একটা গুণ দেখেই তো প্রেমে পড়ে নাকি? দেখেন কালো মেয়েরা কি প্রেম করে না? তাদের বয়ফ্রেন্ড আছে না? তাহলে কালো মেয়েকে ওই যুবক কি দেখে প্রেম করলো? অবশ্যই তার কোনো একটা ভালো গুণ আছে যেটা দেখে ভালো লাগছে, আছে না? এইরকম আমাদের মধ্যে এমন কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ থাকতে হবে, সিফাত থাকতে হবে, যেটার মাধ্যমে আমরা রসুলকে মহব্বত করতে পারি, রসুলের মহব্বত আমাদের দিলের মধ্যে আসে এবং আল্লাহ রসুল আমাদেরকে মহব্বত করেন। রসুলকে মহব্বত করতে হলে সবচাইতে বড় আমল হলো রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। বলেন কি পাঠ করতে হবে? এই যে দেখেন, আমরা যখন গ্রামের মধ্যে বসে থাকি, চায়ের দোকানে বসলাম, একটা মাসাঙ্গের মধ্যে বসলাম, বসে অনেক আড্ডা দেই না? এই আড্ডাগুলো যখন আমরা দেই, আড্ডা দেওয়ার সময় কি হয়? শুধুমাত্র কেবলমাত্র মানুষের গীবত আর শিকায়ত ছাড়া কিচ্ছু হয় না। কথা ঠিক কিনা? খালি মানুষের গীবত, খালি গীবত। ও নিজে কি করছে ওইটার কোনো ধান্দাই নাই, খালি মানুষের গীবত। এই গীবতটা না করে যদি আমরা কি করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ পাঠ করার কারণে 10 বার রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর প্রতি যদি কেউ একবার দরুদ পাঠ করে, তার উপরে কয়টা রহমত নাজিল হয়? 10টা। এই জন্য আমাদের জন্য উচিত হবে আমরা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি পাঠ করব? দরুদ পাঠ করব। বিশ্ব নবীকে যদি আমরা মহব্বত করতে পারি, বন্ধু বানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নাজাত নিশ্চিত। বলুন, দুনিয়াতে যখন কোনো আসামি, তার উপরে মামলা হয়, মামলা হওয়ার পরে এই মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য একটা উকিল ধরে কিনা? কারণ উকিল ধরে কিনা? কোর্টে উকিল ধরতে হয় না? উকিল ধরা ছাড়া কোনো কেস হয়? কোনো কেস থেকে নিষ্পত্তি পাওয়া যায় না। এই উকিল ধরতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই অপরাধী, আসামি। জোরে কন কি? আল্লাহর কাছে আমরা সকলে আসামি। এই আসামির কাঠগড়া থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের উকিলের দরকার আছে না নাই? সেই উকিলটাই হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন কন, উকিল যখন ধরে একজন আসামি, ওই আসামিকে উকিল বলে দেয় যে কাঠগড়ায় দাঁড়ায়া আমি যা বলবো, সত্য হোক মিথ্যা হোক, তোমাকে সেটাই বলা লাগবে। এর বাহিরে যদি কিছু বলো, জজ সাহেব যদি রায় তোমার বিরুদ্ধে দিয়ে দেয়, তাহলে আমার করার কিছু নাই। আর আমি যা শিখে দিচ্ছি এইগুলো যদি তুমি বলতে পারো, তোমাকে মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমি করব এবং তুমি মুক্তি পাবেও। এই জন্য আমাদের উকিল আমাদেরকে যা কিছু নির্দেশনা দেন এবং দিয়ে গেছেন, এইগুলা নির্দেশনা যদি আমরা মেনে চলি, আশা করা যায় অবশ্যই আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। এই জন্য বিশ্ব নবীর প্রতি যদি আমরা মহব্বত বাড়াতে চাই, তাহলে অবশ্যই দরুদের কোনো বিকল্প নাই, সুন্নতের কোনো বিকল্প নাই। আজকে বহু মানুষ আমরা দুনিয়াতে আসি, যারা 60-70 বছর বয়স হয়ে গেছে। এখানে এমন কিছু দেখলে বোঝা যাবে মোটামুটি 40 পার হয়ে গেছে বয়স, এরপরও দাড়ি রাখে না। ওরা জিজ্ঞাসা করেন তো, আরো 2-4টা বিয়ে করার নিয়ত আসেনি? আরো 2-4টা বিয়ে করার নিয়ত আছে? থাকতেও পারে না। এই যে আমি দাড়ি রাখলাম না, কবে রাখবো বলেন?
দাড়ি এমন একটা ইবাদত, এমন একটা সুন্নত যেটা কবরের মধ্যে একজন মানুষের সাথে সশরীরে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন আপনি একটা সুন্নত পালন করলেন, ডান হাত দিয়ে খাবার খেলেন, এই ডান হাত দিয়ে খাবার খাওয়া সুন্নত, এটা কি কবর পর্যন্ত যাবে? এইটার উপকার, এইটার সওয়াব, এইগুলা যাবে কবর পর্যন্ত। কিন্তু ডান হাত দিয়ে পানি আপনি পালন করছেন, খাইছেন, এই ডান হাত কি এইভাবে কবরে যাবে? যাবে না। আপনি ডান দিক থেকে নখ কাটছেন, এই আমল কি কবরে যাবে? যাবে না, এর বদলা যাবে। আপনি সুন্নত পালন করছেন, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ছেন, আপনি মসজিদে ঢোকার আগে দোয়া পড়ছেন, ডান পা দিয়ে ঢুকছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়েছেন, বাথরুমে ঢোকার সময় আপনি বাম পা দিয়ে ঢুকছেন, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়েছেন। এই যে সুন্নতগুলা পালন করলেন, এই সুন্নতগুলা পালন করলে কি এই সুন্নতগুলা সশরীরে কবরে যাবে? কখনোই যাবে না। যাবে কি এইগুলার বদলা, এইগুলার আমল। কিন্তু দাড়ি একমাত্র সুন্নত যেইটা সরাসরি আপনার কবরে যাবে। এই জন্য আমরা যারা যুবকেরা আছে আমরা চিন্তা করি যে দাড়ি যদি আমরা রাখি হয়